হ্যালো আমার বন্ধুরা, আমি সকাল সকাল উপনীত হয়েছি তোমাদের সাথে কথা বলার জন্য। তোমরা তো কেউ কথাই বলো না আমার সাথে। একটু তো কমেন্ট করবে, একটু শেয়ার করবে যাতে কথা বলতে পারি আমি সবার সাথে। ইউটিউবে সাবস্ক্রাইব করবে, করো না বড় দুঃখের ব্যাপার। এই হয়েছে কথা। দেখো দেখো আমার মা কী করছে, দেখো মা কী করছে বল। গাজর। এটা গাজর? দেখে কি মনে হচ্ছে তোমার এটা গাজর? কি এটা গাজর তো, গাজর ছিলছি, রান্না হবে। কি রান্না হবে গো? সেদ্ধ হবে। সেদ্ধ? সেদ্ধ করে কি করবে? এই কি যে ঘন্ট করবে? ঘন্ট করবো, গাজরের হালুয়া করবো। হালুয়া তুমি করতে জানো? কি করে করে গো মা? হুম, হুম, কি করে করে? গাজর সেদ্ধ করা হবে, হালুয়াও করা হয়। আমি সকালে যেটা খাই সেটা যত সবজি থাকবে, কিছু না হলে আমাদের মাঠের ঘাসও চলবে। তো সেটা তো প্রাকৃতিক হার্বাল ফুড না? কি মা, প্রাকৃতিক জিনিস কি? তাহলেও গাছ গরু ছাগলে মানুষ খায়নি। মদ্রঙ্গার শাক কি গরু ছাগল খায় না? আমরা খাই। হ্যাঁ, খুব মজা করে খাই। এই যে হয়, খাওয়া হয়। বুঝতে পেরেছ, সবই খাওয়া হয়, সবই বাজারে যাহা বিক্রি হয়। খাইবার যোগ্য তাহাই খাদ্য। হ্যাঁ, বাজারে বিক্রি হয় মদরঙ্গা শাক। কেন বলছে? আর আমাদের এখানে পড়ে থাকে, তাই না? খাই। ভুল ভবিষ্যতে একবার। হ্যাঁ। না, মাঠের যেগুলো মদরঙ্গা শাক সেগুলো খুব ভালো। খাই না, বাড়ির শাক খাবে না, এত সব রান্না করে আজকাল যে মেয়ে ছেলেরা কেউ করতেই চায় এত সব কষ্ট করে। কষ্ট করে করতে চাই না, তাদের শুধু যদি হোম ডেলিভারি আসে তাও ভালো। আরও যদি হোম ডেলিভারি আসে সে তো ভালো ভালো, যদি তাদের চিবাতেও কষ্ট, বুঝলে, তাদের চিবিয়ে খেতেও কষ্ট। ঠিক আছে, আর আমি সকাল থেকে উঠে ভাবছি ছুটতে হবে, হাঁটতে হবে, নাহলে একটু অন্তত সুস্থ থাকবো। কী করব, এরকম একটা মার্কা মারা বিরল অসুখ এসছে, তো নিজেকে নিজের ক্রেডিটে নিজেকে একটু সুস্থ থাকতে হবে, তাই না মা? চেষ্টা করলে সবই পারা যায়, অসম্ভবকেও সম্ভব করা যায়, তাই না মা? অসম্ভবকে সম্ভব করা যায় চেষ্টা থাকলে মানুষের। কুচ্ছা হয়ে বসে থাকলে আর কি হয়? মা বলছে কুড়ে হয়ে বসে থাকলে কি হবে, চেষ্টা থাকলে অসম্ভব সম্ভব হয়। তোমাদের সাপোর্ট থাকলে আমি কেন হব না? জানি এই অসুখ ভালো হওয়ার নয়, বিরল, নাকি পূর্ব মেদিনীপুরে মেয়ে আমি, তো আমি একমাত্র যার এই অসুখ হয়েছে শুনলাম। ঠিক আছে, এনজিও বলে, ডাক্তার কবিরাজ বলে, সবাই বলে যে আমি একমাত্র। তো সে যাই হোক না কেন, তো আমার একটা কথা হলো এই যে আপাতত আমি একটু হেঁটে ফেটে এসছি। হ্যাঁ, তারপরে কি করবো জানি না, শুধু বকার বকার বকার। মানুষ পয়সা না থাকলে পরীক্ষা নিতে না দিতে পারলে এখন কী করবে বলো? কিছু করার নেই। পরীক্ষাটা দেওয়া হলো না। আমি তো পুরো মানসিকভাবে বিধ্বস্ত, পুরো মানসিকভাবে ভেঙে পড়েছিলাম গো। সে কী করবো আমি জানি না। পয়সার জন্য যাওয়া হলো না। কখনো পয়সার জন্য ওষুধ খেতে পারি না, পয়সার জন্য যেতে পারি না। আমি তো এমনিই শেষ হয়ে যাবো যত আমি এক্সারসাইজ, ব্যায়াম, মন ঠিক করে রাখার চেষ্টা করি না কেন। তোমার সাথে শুভকামনা আমাকে বাঁচাতে পারে। আমি ইউটিউবে বোধহয় আমার প্রেসক্রিপশান রিপোর্ট, এমআরআই রিপোর্টও দেখিয়েছিলাম, তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? যারা ফেসবুকে আছো বন্ধু তাদেরও দেখাবো। ভালো থেকো।